কেউ প্রস্তুত ছিল না এই খবরের জন্য, একদমই না। ওয়াশিংটনের পেন্টাগনের ভেতরে যারা বসে 24 ঘন্টা দুনিয়ার সামরিক নড়াচড়া পর্যবেক্ষণ করেন তারাও না। তেল আবিবে মোসাদের যে টিম ইরানের প্রতিটি নড়াচড়া ট্র্যাক করে তারাও না। লন্ডনের MI6 না, এমনকি মস্কোর GRU না। 48 ঘন্টা আগে পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল। ইরানের উত্তরে সেই বিশাল মরুপ্রান্তরে কিছু সামরিক তৎপরতা চলছে এতটুকু জানা ছিল, কিন্তু এটাকে কেউ আলাদা করে গুরুত্ব দেয়নি। ইরান এসব তো করেই থাকে, মাসে একবার দুইবার মরুভূমিতে কিছু না কিছু পরীক্ষা চালায়। তো এবারও সেরকমই কিছু একটা হচ্ছে ধরে নেওয়া হয়েছিল, কিন্তু তারপর যা হলো সেটা কেউ আগে থেকে কল্পনাও করতে পারেনি। ঘটনাটা ধরা পড়ে একটা কমার্শিয়াল স্যাটেলাইটে। হ্যাঁ, সামরিক স্যাটেলাইটে না, একটা সাধারণ বাণিজ্যিক আর্থ অবজারভেশন স্যাটেলাইটে। সেই ফুটেজ যখন একটা ওপেন সোর্স ইন্টেলিজেন্স গ্রুপের হাতে পৌঁছায় তখন তারা প্রথমে ভেবেছিল ডেটার গরমিল আছে, সেন্সর ক্যালিব্রেশনে সমস্যা হয়েছে। কিন্তু 3-4বার ক্রস চেক করার পরও ফলাফল একই। কোনো ভুল নেই সেন্সরে, কোনো ত্রুটি নেই ডেটায়। যা ধরা পড়েছে সেটাই আসল। আর সেই আসলটা এতই অস্বাভাবিক যে সেখান থেকেই শুরু হলো এই হুলস্থুল। ফুটেজটা দেখলে চোখে প্রথমে যা ধরা পড়ে সেটা হলো মরুভূমির ধূসর বুক চিরে লম্বা একটা ধুলো রেখা দ্রুত সরে যাচ্ছে, এত দ্রুত যে ফ্রেমের কোনো কোণা থেকে অন্য কোণায় চলে যেতে সময় লাগছে মাত্র কয়েক সেকেন্ড। সেই ধুলোর রেখার মাথায় কিছু একটা আছে, ঠিক কি সেটা বোঝা যাচ্ছে না পরিষ্কার করে। দেখতে মনে হচ্ছে মাটিতে চলা কোনো যান, আকাশে ওঠেনি, মাটি ঘেঁষে ছুটছে। কিন্তু যখন সেই যানের গতি মাপা হলো, অ্যানালিস্টরা প্রথমে নিজেদের হিসাব বিশ্বাস করতে পারলেন না। ঘন্টায় 1200 কিলোমিটারের ওপর। ঠিক শুনছেন, 1200। শব্দ বাতাসে যে গতিতে চলে সেটা ঘন্টায় 1215 কিলোমিটার। তার মানে এই রহস্যময় যানটি শব্দের সমান গতিতে মাটি ঘেঁষে ছুটেছে সেদিন। এটা শুনতে যতটা সিম্পল মনে হচ্ছে আসলে ততটা সিম্পল না একেবারেই। একটু বুঝিয়ে বলি কেন। আকাশে উপরে উঠলে বাতাস পাতলা হয়ে যায়, ঘর্ষণ কমে, তাই উচ্চগতি তুলনামূলক সহজ সেখানে। কিন্তু মাটির কাছে, সেখানে বাতাসের ঘনত্ব প্রচণ্ড, ঘর্ষণ বিশাল, তাপ তৈরি হয় ভয়ানক পরিমাণে। এই পরিবেশে সুপারসনিক গতি তোলা এমন একটা কাজ যেটা করার সক্ষমতা এই পৃথিবীতে হাতে গোনা 2-3টা দেশের আছে। আমেরিকা পারে নিশ্চিতভাবে, রাশিয়া সম্ভবত পারে, চীন চেষ্টা করছে। কিন্তু ইরানের নাম এই লিস্টে কোনো দিন আসেনি। কেউ স্বপ্নেও ভাবেনি ইরান এরকম কিছু একটা পরীক্ষা করবে। অথচ স্যাটেলাইট ফুটেজ মিথ্যা বলে না, যা দেখা যাচ্ছে সেটাই ঘটেছে। আর সেই কারণেই গত 48 ঘন্টায় বিশ্বের প্রতিটা বড় গোয়েন্দা সংস্থায় জরুরি বৈঠক বসেছে। এখন সবচেয়ে বড় ধাঁধাটা হলো এই বস্তুটা ঠিক কোন ক্যাটাগরিতে পড়ে।